হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি আলফা। আজকে নিয়ে চলে এসেছি 2D জিওমেট্রির লেকচার নাম্বার 2 নিয়ে। এই ভিডিওতে আমি রোটেশন অফ অ্যাক্সিসের ফর্মুলা সাহায্যে কিছু অঙ্ক ডিসকাশন করব। তো আগের ভিডিওতে আমি রোটেশন অফ অ্যাক্সিসের কমপ্লিট ডেরিভেশন আমি করেছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখোনি, ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। ভিডিওর লিংক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এখন চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রবলেম আমাদের কি আছে, এখানে বলেছে ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই রোটেটিং দ্য অ্যাক্সিস থ্রু অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এটা রোটেশন অফ অ্যাক্সিসের অঙ্ক। তাহলে কি হবে, দ্য ট্রান্সফরমেশন ফর্মুলাস আর ট্রান্সফরমেশন ফর্মুলা কি ছিল, এক্স ইকুয়াল টু এক্স cos theta minus y sin theta, y equal to x sin theta, y cos theta। এখানে থিটার ভ্যালু কি বলে দিয়েছে 45 ডিগ্রি। থিটার ভ্যালু এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে x cos 45 ডিগ্রি মাইনাস y sin 45 ডিগ্রি, এটা কি হবে ইকুয়াল টু x sin 45 ডিগ্রি প্লাস y cos 45 ডিগ্রি। তো আমরা cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি ভ্যালু কি জানি 1/√2। তাহলে এখন এটা কি হবে x/√2 মাইনাস y/√2। তাহলে y ইকুয়াল টু কি হবে x/√2 প্লাস y/√2। তাহলে এই স্মল x স্মল y ভ্যালুটা আমি যদি এই ইকুয়েশনে পুট করে দিই, তাহলে আমাদের কাছে কি আসবে এখন, নাও x/√2 মাইনাস y/√2 হোল স্কোয়ার মাইনাস x/√2 প্লাস y/√2 হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এটাকে যদি এখন ভেঙে দিই, তাহলে এখন কি হবে x²/2 প্লাস y²/2 মাইনাস xy মাইনাস x²/2 মাইনাস y²/2, এটা কি হবে মাইনাস xy ইকুয়াল টু a স্কোয়ার। তো x²/2 x²/2 গেল y²/2 y²/2 কেটে গেল। তো এখন কি দাঁড়ালো মাইনাস 2xy ইকুয়াল টু a স্কোয়ার। দিস ইজ ইমপ্লাইজ 2xy plus a square equal to 0. Therefore, the required equation is 2xy equal to a square. এটা হচ্ছে এটা অ্যান্সার। এবার দেখা যাক নেক্সট অঙ্ক। নেক্সট কোয়েশ্চেন কি আছে, হোয়াট ডাজ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 3y স্কোয়ার প্লাস 7x মাইনাস 18y প্লাস 32 ইকুয়াল টু 0 বিকামস when the origin is moved to the point 45 and the axis are rotated through an angle 45 degree। এখানে আমাদের প্রথমে কি করতে হবে, ট্রান্সলেশন করতে হবে, মানে অরিজিন থেকে অ্যাক্সিসটাকে 45 এ নিয়ে যেতে হবে, তাই দেন আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। তাহলে আমরা কি জানি, এখানে লিখলাম সলিউশন আফটার ট্রান্সলেশন x ইকুয়াল টু কি হবে x প্লাস 4 y ইকুয়াল টু ক্যাপিটাল Y প্লাস 5। স্মল এক্স ওয়াই ভ্যালুটা আমি যদি আমার ইকুয়েশনে পুট করে দিই, তাহলে এখন আমাদের কাছে কি আসবে, নাও x প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 ইন্টু y প্লাস 5 প্লাস 3y প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 7x প্লাস 4 মাইনাস 18y প্লাস 5 প্লাস 32 ইকুয়াল টু 0। এটাকে যদি এখন ভেঙে দিই, তাহলে আমাদের কাছে কি আসবে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 মাইনাস 3xy প্লাস 5x প্লাস 4y প্লাস 20 প্লাস 3 ইন্টু y স্কোয়ার প্লাস 10y প্লাস 25 প্লাস 7x প্লাস 28 মাইনাস
18y minus 90 plus 32 equal to 0. এরপরে কি হবে? x square plus 8x plus 16 minus 3xy minus 15x minus 12y minus 60 plus 3y square plus 30y plus 75 plus 7x plus 28 minus 18y minus 90 plus 32 equal to 0. This is implies আমরা যদি ভালো করে দেখি এই টার্মটা আর এই টার্মটা এখানে হচ্ছে এই টার্মটা কেটে যাবে। তাহলে এখন আমাদের কাছে কি আসবে? x স্কয়ার প্লাস xy এর টার্মটা আমার কাছে পড়ে থাকবে। xy এর টার্মটা এখানে কি হবে? এখানে xy এর টার্মটা হবে মাইনাস 3xy প্লাস 3y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আফটার ট্রান্সলেশন আমাদের কাছে এই কোয়েশ্চেনটা দাঁড়ালো। এরপর কি হবে? 45 ডিগ্রিতে আমরা এটাকে রোটেট করব। এরপরে তাহলে কি দাঁড়াবে? উই নো দ্য ট্রান্সফরমেশন ফর্মুলাস আর ক্যাপিটাল x ইকুয়াল টু আমি ধরে নিলাম x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা, ক্যাপিটাল ইকুয়াল টু কি ধরে নিলাম x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা। থিটার ভ্যালু কি আছে? 45 ডিগ্রি। cos 45 sin 45 কি হয়? 1/√2। তাহলে আমি একেবারে লিখি এখানে x ড্যাশ বাই √2 মাইনাস y ড্যাশ বাই √2। ক্যাপিটাল y ইকুয়াল টু কি হবে? x ড্যাশ বাই √2 প্লাস y ড্যাশ বাই √2। এই ক্যাপিটাল x y ভ্যালুটা আমি এই যে ইকুয়েশনটা পেলাম আফটার ট্রান্সলেশন এখানে পুট করলে এখন কি পাবো? নাও x ড্যাশ বাই √2 মাইনাস y ড্যাশ বাই √2 হোল স্কয়ার মাইনাস 3 x ড্যাশ বাই √2 মাইনাস y ড্যাশ বাই √2 ইন্টু x ড্যাশ বাই √2 প্লাস y ড্যাশ বাই √2 প্লাস 3 ইন্টু x ড্যাশ বাই √2 প্লাস y ড্যাশ বাই √2 হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস 1 ইকুয়াল টু 0। এরপর যদি তোমরা এটা ক্যালকুলেশন করো তাহলে ফাইনালি আমাদের কাছে এইটা আমাদের কাছে অ্যান্সার দাঁড়াবে। তো এর পরের প্রবলেমটা দেখা যাক। এর পরের কোয়েশ্চেনটা কি আছে? থ্রু হোয়াট অ্যাঙ্গেল দ্য অ্যাক্সিস আর টু বি টার্নড সো দ্যাট দ্য xy টার্ম ইজ রিমুভড ফ্রম দ্য ইকুয়েশন 9x স্কয়ার মাইনাস 2√3 xy প্লাস 7y স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কি করবো? এই সলিউশনটা কি হবে? let theta be the angle of rotation. We know the transformation formulas are x equal to x cos theta minus y sin theta, y equal to x sin theta plus y cos theta। এখন এই xy টা এই ইকুয়েশনে পুট করি তাহলে আমরা কি পাবো? নাও 9x cos theta minus y sin theta whole square minus 2√3 x cos theta minus y sin theta into x sin theta plus y cos theta plus 7x sin theta plus y cos theta whole square equal to 0। এখন আমায় এই ইকুয়েশনটাকে সামথিং ইন্টু এক্স স্কোয়ার প্লাস সামথিং ইন্টু এক্স ওয়াই প্লাস সামথিং ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে এই ইকুয়েশনটা রিডিউস হবে। তাহলে এখন তোমরা যদি এটা ফার্দার ক্যালকুলেশন করো তাহলে তোমাদের কাছে এই ইকুয়েশনটা এসে দাঁড়াবে। তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনে কি বলেছে? এখন xy টার্ম ইজ রিমুভড ফ্রম দ্য ইকুয়েশন। তাহলে এখন লিখতে পারি
the coefficient of xy will be 0 if xy টার্মটা রিমুভ কি করে হবে, যদি কোএফিসিয়েন্টটা 0 হয়ে যায় তাহলে এখন আসবে 2 sin 2 থিটা minus 2 root 3 cos 2 থিটা equal to 0। এইখান থেকে আমাদের থিটার ভ্যালুটা এসে যাবে। তাই দিস ইজ ইমপ্লাইজ tan 2 থিটা equal to minus root 3। তাহলে এখন tan 2 theta equal to tan minus pi by 3. This is implies 2 theta equal to minus pi by 3. Theta equal to minus pi by 6. তাহলে the required angle is minus pi by 6. এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের অঙ্কটা তোমাদের জন্যই দিলাম। এই অঙ্কটা আগের অঙ্কটার মধ্যে খুবই ইজি, তো আই হোপ তোমরা এই অঙ্কটা ইজিলি সলভ করে ফেলবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো বাই।